যাচ্ছিলাম এটা আমার পার্সোনাল কাজে ব্যক্তিগতভাবে। তো হঠাৎ করে দেখতে পাই পুঁথিমাদে পিজি হাসপাতাল ব্লকের সামনে একটা মহিলাকে দুইটা লোক টানাটানি হিংসা করতেছে, মানে একটু ঝগড়াঝগড়ি করতেছিল। আমি বললাম যে একটা মহিলা এমনি আর নারী নির্যাতন নিয়ে বাংলাদেশে যে একটা বর্তমান ভয়াবহ পরিস্থিতি চলতেছে, আপনারা সকলেই এটার তো অবগত। তো ওই মুহূর্তে আমি দাঁড়া করালাম মহিলাটা, যে আপু কী হয়েছে? তো ওনার শাখা সিঁদুর পরে, তো আমি বুঝছি যে হিন্দু। তো বললাম দিদি কোনো সমস্যা? বলে হ্যাঁ দেখেন তো আমার কী জন্য আটকাইছে। তো পরবর্তীতে ওখান থেকে একটা লোক ওইটা বললো যে উনি সাবেক এমপির মেয়ে, আওয়ামী লীগের। আমি বললাম এমপির মেয়ে মানে ঠিক আছে, তো আওয়ামী লীগের এমপির মেয়ে প্রাণগোপাল দত্তর মেয়ে, কুমিল্লা 7 আসনের এমপি নাকি প্রাণগোপাল দত্ত। তো বললাম ঠিক আছে, তো এটা পার্সোনাল বাইরে দেখতে পারেন, পাবলিক প্লেস। তো উনি এক কথা দুই কথা অনেক কথাছে। তো হঠাৎ করে কিছু আনসার আসছে। তো পরে উনি ওনার কর্মস্থল আসার পরে আমি যেহেতু একটা পদে আছি, যেহেতু একটা সাংগঠনিক আমার অবস্থান আছে, সো যেহেতু এই জিনিসটাতে আমি জড়াই গেছি, তো এখান থেকে আমি সরেও যেতে পারি না, যেহেতু শুনছি ফ্যাসিস্ট আওয়ামী লীগের একজন এমপির মেয়ে। তো বিষয়টা আমার জানারই বিষয়। তার নামে মামলা আছে এবং সে লাস্ট 5ই আগস্টের আগেও অনেক নির্যাতন করছে। কুমিল্লাতে অনেক সাধারণ জনগণ এবং সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা করছে। তার এবং প্রাণগোপাল দত্তের সরাসরি নির্দেশে আমরা জানি অনেকগুলো রিপোর্ট বেরোয়েছে। এই জায়গাটা থেকে সরে যেতে আর পারি নাই। সো লাস্ট আমি থানা পুলিশ থেকে শুরু করা সেনাবাহিনী, যে আমার কারণ যা হচ্ছে তিনি একটা সাবেক এমপির মেয়ে, এটাই তার সবচেয়ে বড় পরিচয়। এখন তার নামে যদি কোনো মামলা থাকে বা তিনি যদি 5ই আগস্টের আগে ছাত্রদের উপর নির্যাতন করতে পারে এবং তার মার্ডার কেসের আসামি হয়ে থাকে, তাহলে অবশ্যই এটা আইন প্রক্রিয়া দেখবে। আর